সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পূর্ণ সংখ্যার জগৎ এর 30 পৃষ্ঠার একক কাজের সমাধান করব, যেখানে বলা আছে 1 নম্বরে যে কয়েকটি ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখে তাদের যোগাত্মক বিপরীত সংখ্যা লেখো এবং এগুলোকে সংখ্যা রেখায় দেখাও। ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখতে বলছে, ঠিক আছে। ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা, যেমন আমরা কয়েকটা ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা যদি লিখি, তাহলে আমরা এখানে লিখতে পারি 1 নম্বর দিয়ে যে কয়েকটি ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা, কয়েকটি ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো দেখলাম এরকম যে +5, লিখলাম হচ্ছে -4, লিখলাম হচ্ছে -7, তারপরে লিখলাম হচ্ছে 3। আমরা কিছু ধনাত্মক লিখলাম এবং কিছু ঋণাত্মক লিখলাম। এখানে কথা হচ্ছে এখানে কোনো চিহ্ন দিই না, কোনো চিহ্ন না দিলেও এটা হচ্ছে ধনাত্মক। এবং এই চিহ্নগুলো লেখার পরে বলছে এর বিপরীত সংখ্যা, যোগাত্মক বিপরীত সংখ্যাগুলো লেখার জন্য বলছে। তাহলে প্রথমে আমরা এখানে লিখতে পারি যে +5 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হলো +5 এর যোগাত্মক, যেহেতু এটা যোগের আছে, যোগাত্মক বিপরীত সংখ্যা হলো -5, ঠিক আছে। এবার লিখতে পারছি -4 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হলো +4। আবার -7 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হলো +7। আর এখানে আছে 3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হলো -3, ঠিক আছে। তো এটা সংখ্যাগুলো লিখলাম। এখন এখানে বলে দিছে যে এগুলো আবার সংখ্যা রেখায় দেখাতে বলছে, তাহলে নিচে লিখবো যে এগুলোকে সংখ্যা রেখায় দেখানো হলো, নিম্নে সংখ্যা রেখায় দেখানো হলো, সংখ্যা রেখায় দেখানো হলো, সবগুলো দেখাতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা একটা সংখ্যা রেখা আঁকবো, সংখ্যা রেখা এঁকে এটা দেখাবো। সংখ্যা রেখা আঁকার জন্য প্রথমে আমরা একটা হচ্ছে সোজা টান দিতে হবে এবং দুই দিকে দুইটা তীর চিহ্ন দিতে হবে, চলমান, ঠিক আছে। এদিকে একটা রেখা, এদিকে একটা তীর চিহ্ন, দুইটা তীর চিহ্ন হচ্ছে কি চলমান। এবার আমরা মাপগুলা স্কেলের সাহায্যে নিতে পারি, আবার স্কেলের সাহায্যে নিলে সবচেয়ে ভালো হয়। আমরা যদি মানগুলো এভাবে নেই, প্রথমে আমরা ধরে নিলাম এখানে হচ্ছে মাঝে হচ্ছে 0 বিন্দু, 0 বিন্দু, এখানে হচ্ছে +1, এটা হচ্ছে +2, +3, +4, +5, +6, +7, +8। তো এদিকে হচ্ছে আমরা লিখলাম হচ্ছে +1, 2, 3, 4, 5, 6, 7, 8। এবার এদিকে আসবে হচ্ছে মাইনাস সংখ্যাগুলো, তাহলে মাইনাস এখানে ধরলাম হচ্ছে -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9। এটা হচ্ছে -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9। এবার আমি এগুলা সংখ্যা রেখার মধ্যে দেখায় দেব কোনটার অবস্থান কোথায় আছে।
তো প্রথমে এখানে আছে আমরা যদি দেখি -5, -5 এর অবস্থানটা হচ্ছে এখানে আমরা একটা গোল করে দিয়ে বিন্দুটা দেখাই দিলাম। তারপর হচ্ছে +4 কোথায় আছে? এখানে 0 এর ডান পাশে। তারপরে +7 কোথায় আছে? 0 এর ডান পাশে, 0 বিন্দুর ডান পাশে। -3 আছে হচ্ছে 0 বিন্দুর বাম পাশে। ঠিক আছে, আমরা চিহ্ন দিয়ে এগুলা বুঝিয়ে দিলাম, অর্থাৎ সংখ্যা রেখায় দেখানো হলো। আচ্ছা, এখানে যেহেতু চলমান আছে, এখানে চাইলে আমরা ইনফিনিটি চিহ্নটা দিয়ে দিতে পারি, কারণ যেহেতু এটি চলমান। ঠিক আছে, তো এবার যাব হচ্ছে 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে কী বলা আছে আমরা যদি খেয়াল করি, যে সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো কি নিয়ে, মানে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। আমরা সংখ্যা রেখা ব্যবহার করে যোগফলগুলো করব।